ভুসি, তাই হয়েছি আমি খুশি। আমার নাম টোনা, তাই তোকে দেব আজ আমি সোনা, অনেক সোনা, তাই তোকে দেব কানা। এই টুক 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 টুক। এরপর সেই জাদুর গরু জাদু করে আসিমপুর গ্রামে খাদ্যদ্রব্যের অনেক অভাব পড়েছে। এর মধ্যে একটা গরু এসে সবার কাছে খাবার চাইতে থাকে। গরুটি ছিল খুবই নাদুস নুদুস ও অদ্ভুত প্রকৃতির। কেউ কি আছিস? দেখ দেখ, তোর বাসার সামনে কে দাঁড়িয়ে আছে, দেখে যা। কে আসলো এত সকাল সকাল আমার বাসায়? যাই গিয়ে দেখে আসি। ও মা, কে গো তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। টুক টুক করে হাঁটি আমি, নামটা আমার টোনা। খাবার দিলেই গোবর দেই, আর তাতেই থাকে সোনা। টুক 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 টুক। আচ্ছা টুকটুক, বলো আমার কাছে তোমার কি চাই? আরে শিয়ালিনী, আমার নাম তো টুক টুক না, আমার নাম তো টোনা, টোনা। আচ্ছা টোনা, তোমার নামটা অনেক মিষ্টি, ঠিক তোমার মতো। বলো তো এখন তুমি কি বলবে? আচ্ছা শোন তাহলে, আমাকে কিছু খাবার খেতে দিবি? আমার যে খুব খিদে লেগেছে, খিদার জন্য যে আমার খুবই কষ্ট লাগছে। আমি যে টুকটুক করে আর হাঁটতে পারছি না রে। ও আচ্ছা, তোমার খিদে লেগেছে, খাবার খাবে? আচ্ছা দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে শেফালি তার ঘরে যায় খাবার আনতে। তো ঘরে তেমন খাবারই নেই, খুবই অল্প খাবার আছে। আর এখন তো পুরো গ্রামে খাবারের খুব অভাব চলছে। আবার এইদিকে কেউ এসে খাবার চাইলে খালি পেটে ফিরাতে নেই। আচ্ছা তাহলে বাচ্চাদের জন্য কিছু খাবার রেখে বাকিটা টোনাকে দিয়ে দিই, আমি বরং কালই খাবো। এই নাও গো টোনা, তোমার জন্য খাবার এনেছি, যদিও এটা তোমার জন্য খুবই কম হবে। তুই যে ভালোবেসে আমার জন্য খাবার এনেছিস, এই তো অনেক রে। এরপর টোনা শেফালির দেওয়া খাবারগুলো অনেক আনন্দের সাথে পেট ভরে খায়। আহ, তোর খাবারটা খেয়ে তো একদম আমার মনটা ভরে গেল রে। দাঁড়া, এইবার তোকে আমি একটা জিনিস দিচ্ছি। এই টুক 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 টুক, এই টুক টুক হাঁটি আমি, নামটা আমার টোনা। ভালোবেসে খাবার দিয়েছিস, তাই তোকে দেব সোনা। এই টুক 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 টুক। আরে ও টুকটুক, থামো থামো, আগে শোনো আমার কথা। এই শিয়ালি, আমি বলেছি না আমার নাম টোনা, টোনা। আর হ্যাঁ বল, তুই কি বলছিলি? বলছিলাম যে আমি সোনা দিয়ে কি করব? যদি কিছু দিতেই হয় তাহলে আমার বাচ্চাদের জন্য কিছু খাবার এনে দিও গো, গ্রামে খাবারের খুবই অভাব চলছে। ও আচ্ছা, তাই? আচ্ছা ঠিক আছে। এই টুক টুক করে হাঁটি আমি, নামটা আমার টোনা। ভালোবেসে খাবার দিয়েছিস, তাই তোকে দেবো খানা। এই টুক 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 টুক। এরপর সেই জাদুর গরু জাদু করে শেফালিকে অনেকগুলো খাবার দিল। তারপর সেই জাদুর গরু সেখান থেকে টুকটুক করে চলে গেল। অন্যদিকে এইসব ঘটনা দেখছিল বাঘিনী। এইসব ঘটনা দেখে তার খুবই লোভ হতে লাগলো। এই শেফালিটাও না এক নাম্বারের গাধা কোথাকারের গাধা। সোনা নেবে তা না, এই গাধাটা কিনা খানা নিল। আমি ওর জায়গায় থাকলে খালি সোনা নিতাম, সোনা সোনা, অনেক সোনা, অনেক অনেক সোনা। এই গরুটা এরপর যখনই আসবে আমি ওকে খাবার দিব, আর ওর থেকে অনেক অনেক সোনা নেব, খালি সোনা আর সোনা, সোনা আমি নিয়েই ছাড়ব। এই টুক 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 টুক, আবার এসেছি আসিমপুর, আর যাব না বেশি দূর। আর যদি কেউ দেয় খাবার, ইচ্ছে পূরণ করব আমি তার।
এই টুক 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 টুক, এই টুক। এইদিকে বাঘিনী তো এই দিনটির জন্যই অপেক্ষা করছিল। আরে টোনা, এসো এসো, আমার বাসায় এসো। আমার বাসায় অনেক খাবার আছে, এইদিকে আসো। আরে বাঘিনী, আমায় কি তুই খেতে দিবি নাকি? আমার যে অনেক খিদে পেয়েছে, দে না আমায় কিছু খেতে, দিবি আমায়? ঠিক আছে টোনা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর বাঘিনী টোনার জন্য খাবার আনতে যায়। খাবার তো আমি তোমাকে দেবই, তাহলেই তো তুমি আমার ইচ্ছে পূরণ করবে। সোনা সোনা, অনেক অনেক সোনা নিব তোমার কাছ থেকে। এই নাও গো টোনা, দেখো আমি তোমার জন্য কত কত ভুসি নিয়ে এসেছি। নাও নাও, এখন পেট ভরে খাও। এই বাঘিনী আমায় সেদে সেদে এত খাবার দিচ্ছে, তাও আবার ভুসি, মজাদার ভুসি। কিছু তো একটা ব্যাপার আছে, তাতে আমার কি? আমার খাওয়ার কাজ আমি খেতে থাকি। এই বলে টোনা সেই খাবারগুলো খেতে লাগলো। আহ, আমার পেট ভরে তো টুকটুক হয়ে গেল রে। তুই খাওয়াইছিস আমায় ভুসি, আজ আমি তোকে করব খুশি রে। বল, তুই কি চাস আমার কাছে, বল। আমি শুধু সোনা চাই, সোনা সোনা। তোমার নামটি টোনা, আমায় দাও তুমি সোনা। না না, অনেক সোনা, অনেক অনেক সোনা। টোনা বাঘিনীর লোভ বুঝতে পারলো, তারপরেও টোনা বাঘিনীকে অনেকগুলো সোনা দিল। তুই খাইয়েছিস আমায় ভুসি, তাই হয়েছি আমি খুশি। আমার নাম টোনা, তাই তোকে দেবো আজ আমি সোনা, অনেক সোনা। তারপর টোনা টুকটুক করতে করতে সেখান থেকে চলে গেল। সোনা দেখে বাঘিনীর আনন্দের আর সীমা নেই। কত কত সোনা! এই সোনা দিয়ে আমি পায়ের নুপুর বানাবো, হাতের বালা বানাবো, অনেক ভারী করে অনেকগুলো সোনার গহনাও বানাবো। আমি একটা সোনার বাড়িও বানাবো। ইস, আমার একটা সোনার ঘরও হবে। এইদিকে কয়েকদিনের মধ্যেই বাঘিনীর জমানো খাবার শেষ হয়ে গেল। খাদ্যের অভাব এতটাই ছিল যে বাঘিনী সোনা দিয়েও কোনো খাবার জোগাড় করতে পারছিল না। এইদিকে শেফালি টোনার দেওয়া সেই খাবার খেয়ে বাচ্চাদের সাথে খুবই আনন্দে দিন কাটাচ্ছে। আরে বাপরে, ঘরে তো একটু খাবারও নেই। আজও কি আমায় না খেয়ে থাকতে হবে নাকি? আমি তো মূর্খের মূর্খ, একটা গন্ড মূর্খ। লোভে পড়ে টোনার কাছ থেকে আমি খাবার না চেয়ে সোনা চাইলাম। এবার এই সোনাগুলো কি আমি খাবো নাকি মাথায় মাখবো? হায় রে হায়, এ আমি কি করলাম? এখন আমার কি হবে? আমার সোনাগুলোকে নিয়ে যা, তাও আমায় একটু খাবার দিয়ে যা। আমার পেট যে জ্বলে পুড়ে যাচ্ছে, আমাকে কেউ বাঁচা।